বাতিল হয়ে গেল নামজারি পদ্ধতি, নামজারি করতে হবে না এবং এটা অযৌক্তিক বলা হবে না। নিঃসন্দেহে শতভাগ সঠিক এবং ফলপ্রসূ একটি সিদ্ধান্ত। আশা করি এই মহতী উদ্যোগ জনগণের অনেক ভোগান্তি কমাবে এবং ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আর লিগ্যাল নলেজ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায়। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো নামজারি সিস্টেম বাতিল হলো, আর নামজারি করতে হবে না, বাতিল হয়ে গেল নামজারি পদ্ধতি, নামজারি আর করতে হবে না। ভিউয়ার্স, শুধুমাত্র কোনো দলিলের মাধ্যমে অর্জিত মালিকানার ভিত্তিতে অথবা ওয়ারিশ হিসাবে বাবা মায়ের জমিতে দখলসূত্র থাকলেই সরকারি রেকর্ডে উক্ত ভূমিতে তার মালিকানা নিশ্চিত হয় না বা মালিকানা অর্জিত হয় না। আসল কথা হলো, কোনো ভূমিতে বৈধ ওয়ারিশ বা ক্রয়সূত্রে মালিক হবার পর পূর্বের মালিকের নাম থেকে নাম কর্তন করে বর্তমান মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয়, তাহলেই তার মালিকানা সরকার কর্তৃক নিশ্চিত হয়। ভিউয়ার্স, আর এটিই হলো নামজারি বা নামজারি পদ্ধতি বা মিউটেশন সিস্টেম। ভিউয়ার্স, আপনি যদি ওয়ারিশ হিসেবে বা ক্রয়সূত্রে কোনো জমির মালিক হন বাট নামজারি না করান, তবে আপনার অজান্তেই যে কোনোভাবে এক বা একাধিক দলিল সম্পাদন করে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি প্রতারণা বা জালিয়াতি করে আপনারই জমি নামজারি করে ফেলতে পারে। কিন্তু ভিউয়ার্স, আপনি জমি কিনেছেন তার মানে কিন্তু এই নয় যে আপনি জমির মালিক হয়ে গেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, হয়তো ভাবছেন এটা আবার কেমন কথা, জমি কিনলাম, টাকা দিয়ে দলিল করলাম, কিন্তু জমির মালিকানা অর্জিত হলো না, তাহলে আর কি বাকি আছে বা বাকি থাকলো? হ্যাঁ বন্ধুরা, আসল জিনিসটি বাকি থেকেই যায়, যার নাম কেহ বলে নামজারি, কেহ বলে খারিজ, কেহ বলে মিউটেশন। এই মিউটেশন যতক্ষণ পর্যন্ত নিজের নামে না করাবেন ততক্ষণ জমি পূর্বের মালিক, দ্যাট মিন্স যার নামে পূর্বে নামজারি ছিল তার নামেই থেকে যাবে। ফলে তিনি আপনার ক্রয়কৃত সম্পত্তিটি অন্যত্র বিক্রয় করে দিলে আপনার কিন্তু বন্ধুরা কিছুই করার থাকবে না, হাহুতাশ করা ছাড়া। সো বুঝতেই পারছেন, যার ফলে আপনি পরবর্তীতে নামজারি করতে গেলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন। বাস্তব ক্ষেত্রে জটিলতা আরও বাড়তে দেখা গেছে। যখন উক্ত স্বার্থান্বেষী ব্যক্তি অপর এক বা একাধিক ব্যক্তির কাছে ওই জমি ইতিমধ্যে বিক্রয় করে ফেলেছেন, এসব ক্ষেত্রে জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি হবার সুযোগ বহুগুণে বৃদ্ধি পায়। সমস্যাও বাড়ে, যেমন নানা রকম মামলা মোকদ্দমার সৃষ্টি হয়ে থাকে, যা দীর্ঘদিন যাবৎ অর্থ, সময় ও মানুষে সম্পর্কের অবনতি ঘটায়। সাধারণভাবে আমরা অনেকেই মনে করি দলিল সম্পাদন হলেই বুঝি কাজ শেষ হয়ে গেল, নামজারির আর দরকার কি? এটি অত্যন্ত আমাদের একটি ভুল ধারণা। দলিল সম্পাদনের মাধ্যমে শুধুমাত্র মালিকানাই হস্তান্তর হয়, সরকারের খাতায় মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এক সময় অনেক কাগজপত্র, নকশা, পর্চা, রেকর্ড, খতিয়ান, বায়াদলিল একত্রিত করে আমরা ভূমি অনেক কাঠখড় পুড়িয়ে নামজারি করাতাম।
তারপর কিন্তু নামজারি বা জমির মালিকানা কার নামে অন্তর্ভুক্ত হলো তা জানতাম না, বা অনলাইনে দেখতে পেতাম না, বা অনলাইনে দেখতে পাওয়ার তেমন সুযোগ ছিল না। বাট বর্তমান সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেব এসব ডিজিটাল করে নামজারি বা ইমিগ্রেশন সিস্টেম চালু করে গিয়েছেন, যার ফলে জমির দলিল করার সাথে সাথেই অনলাইনে দেখা যাবে খুব সহজেই, এবং সাথে সাথেই নামজারি হয়ে যাবে 7-8 দিনের মধ্যে। এটা একটি অভূতপূর্ব সাফল্য ভূমি মন্ত্রণালয়ের, এটা অনস্বীকার্য। এটা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে, অটোমেটিকভাবে, আপনাকে করতে হবে না। এজন্যই বলা হয়েছে যে এখন থেকে আর করতে হবে না নামজারি পদ্ধতি বাতিল হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখবেন যে রেজিস্ট্রেশন দপ্তরটি আইন মন্ত্রণালয়ের অধীন একটি অফিস, আর সকল প্রকার দলিল সম্পাদন রেজিস্ট্রিকরণ উক্ত দপ্তরেরই কাজ। দলিল রেজিস্ট্রিকরণের ক্ষেত্রে এখনও পর্যন্ত যিনি বিক্রেতা তিনি আদৌ উক্ত জমির মালিক হিসেবে সরকারের রেকর্ডে অন্তর্ভুক্ত আছেন কিনা তার কোনো রেকর্ড জেলা রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার দপ্তরে নেই, যার ফলে ভুলবশত একই জমির এক বা একাধিক দলিলের মাধ্যমে বিক্রয়ের ঘটনাও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটে থাকে। সুপ্রিয় দর্শক, মূল কথাগুলো এবার একটু খেয়াল করে দেখলেই বা শুনলেই বুঝতে পারবেন যে ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন, যার কাছে সরকারের কাছে রেকর্ডভুক্ত মালিকদের নাম, পূর্ববর্তী নামজারিকৃত মালিকদের নাম, নথিসহ বিস্তর তথ্য কিন্তু থাকে। ফলে একবার নামজারি করাতে সক্ষম হলে একই জমির একাধিকবার বিক্রয় হলেও মূল মালিকের আর ক্ষতিগ্রস্ত বা হয়রানি হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন ভূমি অফিসে নামজারি করাতে অনেক দুর্নীতি হয় বিধায় এই সিস্টেম বাতিল করে অটোমেটিক সিস্টেম চালু হয়েছে, যার নাম দেওয়া হয়েছে স্মার্ট মিউটেশন বা স্মার্ট নামজারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সাব রেজিস্ট্রি অফিস মূলত আইন মন্ত্রণালয়ের অধীন, এখানেই জমির দলিল হয়ে থাকে, এবং ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন, তাই নামজারি ভূমি অফিসেই হয়ে থাকে। বাট এই দুই মন্ত্রণালয়ের মাঝে আন্তঃসংযোগ বা লিঙ্ক আপ ছিল না একসময়, ফলে নামজারি করতে অনেক সময় লাগতো। এখন তা দূরীভূত হয়ে এখন অনলাইনে এবং আন্তঃসংযোগ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফলে সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিল হবার পরপর ভূমি অফিসে গিয়ে নামজারি করতে অনেক সময় এবং ঝামেলা পোহাতে হতো। দুর্নীতি, জাল জালিয়াতি, প্রতারণা, টাকা ও সময় নষ্ট হতো। একজনের জমি অন্যে বিক্রি করে ফেলতে পারত, এখন কিন্তু তার সম্ভব নয়। এই দুই মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তঃসংযোগ তথা কমিউনিকেশন অভূতপূর্বভাবে ডেভেলপ হওয়াতে জমি বিক্রির সাথে সাথে অটোমেটিক নামজারি হয়ে যাবে। ফলে সাথে সাথে অনলাইনে নিজের নামে নামজারি মালিকানা দেখতে পাবেন। ভূমি মালিকদের স্মার্ট কার্ড দেওয়ায় জমি বিক্রির সাথে সাথেই কিন্তু দ্যাট মিন্স নিজের কার্ড থেকে ক্রেডিট কার্ডের মতো জমির পরিমাণ কমে আসবে, এবং একইভাবে অ্যাজ ওয়েল অ্যাজ ক্রেতার কার্ডেও জমির পরিমাণ অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। তেমনি নামজারিও হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে, অটোমেটিক। আপনাকে আর দৌড়ঝাঁপ করে নামজারি করিয়ে নিতে হবে না, কারো কাছে ধরনা দিতে হবে না, কোনো দালালের শরণাপন্ন হতে হবে না, কোনো দালাল দিয়ে প্রতারিত হতে হবে না, আর জমি ক্রয় বিক্রয় বা অন্য কোনো দুর্নীতি আর কিন্তু সম্ভব নয় বন্ধুরা। সব অনলাইনে ধরা পড়ে যাবে। জমির দলিল জাল হলে বা জমির অবস্থান, প্রকৃতি, মৌজা, নকশা, দাগ খতিয়ান, চৌহদ্দি সহ প্রয়োজনীয় সবই জানা যাবে অনলাইনে। তবে পৃথিবীর সব প্রান্ত থেকে এই অনলাইনে আপনার জমির অবস্থান, জমির পরিমাণ, জমির দাগ খতিয়ান, মৌজা, দ্যাট মিন্স এভরিথিং আপনি এই অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লগ ইন করে দেখতে পাবেন। তবে আগে যেমন নামজারি করতে হলে 1170 টাকা খরচ হতো, এখন জমি রেজিস্ট্রি করার সময় নির্ধারিত ফি এর সাথে একটু বাড়তি দিলেই হয়ে যাবে নামজারি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবেন। সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর দেখানো পথেই কিন্তু নতুন যে ভূমিমন্ত্রী
নারায়ণচন্দ্র চন্দ্র মহোদয় হাঁটছেন এবং তিনি বলছেন, আমি নিজে পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং সবসময় পরিচ্ছন্ন বা স্বচ্ছই থাকতে চাই। এখানে একটি বন্ধুরা আশার বাণী দেখা যাচ্ছে যে আমরা আশা করতে পারি নিঃসন্দেহে যে ভূমি খাতে আরও উত্তরোত্তর ডেভেলপ হবে, সাধারণ মানুষের উন্নয়ন হবে, আরও নতুন নতুন চিন্তাভাবনা ধ্যান ধারণা উনি এখানে ইমপ্লিমেন্ট করবে। সো এই জন্যই তাই টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে আর সর্বশেষ আবারও বলতে হয় যে নামজারি সিস্টেম বাতিল হলো, আর নামজারি করতে হবে না, বাতিল হয়ে গেল নামজারি পদ্ধতি, নামজারি করতে হবে না এবং এটা অযৌক্তিক বলা হবে না। নিঃসন্দেহে শতভাগ সঠিক এবং ফলপ্রসূ একটি সিদ্ধান্ত। আশা করি এই মহতী উদ্যোগ জনগণের অনেক ভোগান্তি কমাবে এবং ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আর লিগ্যাল নলেজ পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে দেন এবং স্ব প্রবলেমগুলো এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে সমাধান করতে পারেন। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।